ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। থুম্মা খলাকনাহু মিন নুতফাতিন, অতঃপর তাকে বীর্যরূপে, ফাজআলনাহু ফি করারিন মাকিন, আমি বীর্যরূপে শুক্রাণুবিন্দুরূপে তাকে এক নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি। সে নির্দিষ্ট স্থানটা হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভে আমি তাকে রেখে দিয়েছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, আলাম নাখলাকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে নগণ্য পানি দিয়ে, নিকৃষ্ট পানি দিয়ে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি করারিন মাকিন, এরপর আমি তোমাদেরকে এক নির্দিষ্ট স্থানে আমি নির্দিষ্ট কাল পর্যন্ত রেখে দিয়েছি। ইলা কদারিন মালুম, নির্দিষ্ট কাল পর্যন্ত রেখে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছে বীর্য রূপটা কিভাবে মানুষের পরিধারণা হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন, থুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি ওই বীর্যটাকে জমাট রক্তে পরিণত করেছি। ওই বীর্য শুকনার বিন্দুটাকে আমি জমাট রক্তে পরিণত করেছি। ফাখলাকনাল আলাকাতা মুদগাতা, এরপর আমি জমাট রক্তটাকে মাংসপিণ্ডে পরিণত করেছি। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপর আমি জমাট রক্তটাকে হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আমি হাড্ডিটাকে গোশত দিয়ে আবৃত করে দিয়েছি, গোশত দিয়ে ঢেকে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর আমি তাকে অন্য এক সৃষ্টিরূপে তাকে আমি সৃষ্টি করি। বুখারী শরীফের এক হাদিসে পাওয়া যায়, এই যে বর্ণনা ধারায় যে পরিবর্তনটা মানুষের প্রথমত বীর্যরূপে, তারপরে তাকে রক্তরূপে, জমাট বাঁধা রক্তরূপে, তারপরে তাকে হাড্ডি রূপে, মাংসপিণ্ড রূপে, এভাবে যে পরিবর্তনটা করলো 40 দিন পর পর আল্লাহ তাকে এভাবে পরিবর্তন করলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে শিশুরূপে বের করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে। সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তোমাদেরকে শিশুরূপে মায়ের গর্ভ থেকে বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, তোকে আমি শিশুরূপে বান্দা দুনিয়াতে পাঠাইয়া এরপরে তুমি আমি যৌবনকাল দান করেছি। তোকে আমি লালন পালন করে তোকে আমি একটা যৌবনকাল দান করেছি। এরপরে তোকে বার্ধক্যে পৌঁছাইছি, বৃদ্ধকালে পৌঁছাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলতেছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যাতে করে তোমরা যৌবনে পৌঁছাতে পারো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর যাতে করে তোমরা বার্ধক্যে পৌঁছাতে পারো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, যেখানে আমাদের কোনো উল্লেখ করার মতো কিছুই ছিল না। সেখান থেকে তিনি মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন। এরপরে বীর্যরূপে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পর তিনি বলতেছেন, এ মানুষ আমি তোমাকে কেমনে সৃষ্টি করেছি তোমরা জানলা। এরপরে দেখো তোমাদেরকে কত বড় নেয়ামত দান করেছি। আল্লাহ বলতেছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি তোমাদেরকে মাতৃগর্ভে নিজ ইচ্ছায় আকৃতি দিয়ে গঠন করে, নিজ ইচ্ছায় আকার আকৃতি দিয়ে গঠন করেছেন। কেমন আকার আকৃতি দিয়েছেন তিনি অন্য আয়াতে বলতেছেন, ফাআহসানা সুওয়ারাকুম ফি ফাআহসানা সুওয়ারাকুম, এ মানুষ তোমাদেরকে আমি সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি রে মানুষ। সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো কথা বললে কসম কাটতে হয় না, এমনিতেই তার কথা সত্য। কিন্তু তিনি কেন কসম কাটলেন? কসম এজন্য কাটলেন যাতে কথাটার গুরুত্ব বাড়ে, কথাটার গুরুত্ব বাড়ার জন্য
কথাটা গুরুত্ব দেওয়ার জন্য তিনি 4টা কসম করেছেন। তিনি বলে ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর হলো মক্কা। এভাবে তিনি 4টা কসম করে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি সুন্দর করে। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপরে তিনি বলতেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তোমাদেরকে তিনি তার নিজ ইচ্ছা মতো আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এরে মানুষ, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না, এরপরে তোমাকে তিনি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন রে মানুষ। এরপরে তিনি তোমাদেরকে উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপরে তিনি বলতেছে মানুষ, তোমাদেরকে আমি শুধু সুন্দর করে সৃষ্টি করে নাই রে মানুষ, তোমাদেরকে আমি সম্মানিত করেছি। আমার সকল সৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি তাদের জন্য জলে এবং নদীতে সমুদ্রে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করলাম। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, তোমাদের খাবারের প্রয়োজন, রিজিকের প্রয়োজন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তোমাদেরকে উত্তম রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি তোমাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির মধ্যে তোমাদেরকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছে রে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করে আমাদেরকে আবার সকল সৃষ্টির মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, তোরা এত নেয়ামত দিয়ে সৃষ্টি করেছি কেন? তুই একটু ধৈর্য ধর, তারপর জানতে পারবি। আমার আলোচনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে বান্দা, তোকে আমি কথা বলা শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে খলাকাল ইনসান, আমি তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন, অর্থাৎ কথা বলতে শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি শিখিয়েছেন, জ্ঞান বুদ্ধি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা তারা কিছু জানতো না। আমি আপনি কথা বলতে পারতাম না, আমি আপনি দুনিয়ার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। এরপরে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা, তুই যে কথা বলবি তোর একটা ঠোঁট প্রয়োজন, তোর একটা জিহ্বা প্রয়োজন, আমি তোকে সেটাও দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, সূরা বালাদের মধ্যে বলে আলাম নাজআল লাহু আইনাইন, তোকে আমি 2টা চক্ষু দান করেছি তুই দেখার জন্য, পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য তোকে আমি 2টা চক্ষু দান করেছি। এরপরে বলে ওয়াজআলনাহু আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তোরে একটা জিহ্বা দান করেছি, তুই দুনিয়ার যত খাবার আছে খাবারের স্বাদ উপভোগ করার জন্য। রুই মাছের মজা একরকম, ইলিশ মাছের মজা আরেক রকম, এটা বোঝার জন্য। মুরগির গোস্ত মজা আরেক রকম, হায় হায় গরুর গোস্ত মজা আরেক রকম, এটা বোঝার জন্য তোকে একটা জিহ্বা দান করেছি। খানার স্বাদ উপভোগ করার জন্য, কথা বলার জন্য তোকে একটা জিহ্বা দান করেছি রে বান্দা। শুধু তাই নয়, ওয়াশাফাতাইন, 2টা ঠোঁট দান করেছি তোকে কথা বলার জন্য।
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ বলতেছেন ওয়া আসবাগা নি'মাতাহু ওয়া আসবাগা যাহিরাহু নি'মাতাহু, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এত এত নেয়ামত দিয়ে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? না রে বান্দা, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তরটা দিতেছে, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করলাম এবং উভয়ের মাঝে আমি যা কিছু সৃষ্টি করলাম, কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ আপনি কেন সৃষ্টি করলেন? আল্লাহ অন্য এক আয়াতে উত্তর দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত নেয়ামত দিয়ে সৃষ্টি করার উদ্দেশ্য একটা, তিনি আমাদেরকে সৃষ্টি করার কারণ একটাই, তার ইবাদত করা, তার গোলামি করা, তার গোলামি করা, তার ইবাদত করার জন্য। এরে মুসলমান, যদি বুঝে থাকো আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলো, তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এরপরে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলো, এত এত নেয়ামত দিয়ে সৃষ্টি করলো, সকল সৃষ্টির মধ্যে তোমাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলো। রে মুসলমান, এগুলোর উদ্দেশ্য একটাই, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, সৃষ্টি করার কারণ একটাই, তার গোলামি করা, তার ইবাদত করা। এবার আসুন আমরা জেনে নিই তার ইবাদত, তার গোলামি আমরা কিভাবে করব। হযরত আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াতিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একতার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 1 নম্বর মুখে স্বীকার করা, এটা অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, একতার স্বীকার করা, একতা অন্তরে বিশ্বাস স্থাপন করা। এটা হলো 1 নম্বর, এইটার মাধ্যমে আল্লাহর গোলামি করা হয়। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ এবং যাকাত হজ আদায় করা। এরপর ওয়াসাওম রমাদান, রমজান মাসের রোজা আদায় করা। এই 5টা ইবাদত তার গোলামি করা হয়, 5টা জিনিসের মাধ্যমে তার গোলামি করা হয়। 5টা জিনিসের মধ্যে আমি শুধু নামাজ নিয়ে কথা বলবো। আপনি দেখেন কালিমা পড়লে মুসলমান হয়, এরপরে 4টা জিনিস সবার উপর ফরজ হয়, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি দেখবেন নামাজ সবার উপরে ফরজ, কিন্তু যাকাত সবার উপরে ফরজ হয় না। যাকাত বছরে একবার ফরজ হয়, তাও যার সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে যাকাত ফরজ হয়, তাও বছরে একবার। হজ জীবনে একবার ফরজ হয়, যার সম্পদ আছে, শুধু সম্পদ থাকলে হবে না, সম্পদ তার সুস্থতা থাকা জরুরি। এখান থেকে মক্কা পর্যন্ত যেতে হবে, এই সুস্থতা তার থাকতে হবে, শক্তি তার গায়ে থাকতে হবে। শুধু তাই নয়, ওখানে গিয়ে হজের বিধানগুলো পালন করার মতো শক্তি তার গায়ে থাকতে হবে, তাহলে তার উপর হজ ফরজ হয়, তাও জীবনে একবার। রমজান শুধু বছরে একবার ফরজ হয়, 1 মাসের জন্য, কিন্তু এমন একটা ইবাদত যেটা
প্রতিদিন সবার উপরে ফরজ, সুস্থ অসুস্থ বালেক সবার উপরে ফরজ, নারী পুরুষ সবার উপরে ফরজ হয়। সেটা হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ এমন একটা গুরুত্ব ইবাদত যেটা সবার উপরে ফরজ, যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যত বিধান আছে সবগুলো বিধান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করে তার আরশে আজিমে নিয়ে সেখানে নামাজকে ফরজ করেছেন। নামাজ কোথায় ফরজ হয়েছে? আরশে আজিমে ফরজ হয়েছে নামাজ। শুধু একমাত্র ইবাদত যেটা আরশে আজিমে ফরজ হয়েছে, বাকি যত ইবাদত আছে যত বিধান আছে সবগুলা বিধান দুনিয়াতে ফরজ হয়েছে। কিন্তু নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে ফরজ করেছেন। এরপরে আসুন, এ নামাজ শুধু কি আমাদের উপরে ফরজ করেছেন? না না না, এ নামাজ সকল নবীদের উপর ফরজ ছিল। কাদের উপর? সকল নবীদের উপরে নামাজ ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে রাজত্ব দান করেছি, ক্ষমতা দান করেছি, ইয়াহদুনা বিআমরিনা, যাতে তারা আমার নির্দেশে মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করতে পারে। ওয়াআওহাইনা ইলাইহিম, এবং আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি, ফিলাল খায়রাত, যাতে করে তারা ভালো কাজ করতে পারে, ওয়া ইকামাস সালাত, এবং নামাজ কায়েম করতে পারে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করতে পারে। সকল নবীর উপরে নামাজ ফরজ ছিল। এরপরে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী স্মরণ করুন, এই কিতাবে ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যবাদী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, তিনি তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থে বলতেছেন। এরপর আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার বংশধরকে নামাজি বানান। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা ইখতারতুকা, আমি আপনাকে মনোনীত করেছি, ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আমি আপনার প্রতি যে ওহী নাজিল করেছি তা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফাবুদিনি, সুতরাং আমার ইবাদত করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে নামাজ আদায় করেন। এভাবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। এরপরে হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি, হে মারইয়াম তুমি তোমার রবের প্রতি মাথা নত করো, অনুগত হও, তোমার রবের কাছে অনুগত হও। ওয়াসজুদি, এবং আমার সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এভাবে হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি নামাজের ওসিয়ত করে গেছেন। তিনি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। এভাবে তিনি তার সন্তানকে নামাজের নির্দেশ করেছেন। এরপর আসুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করেছেন। তিনি বলতেছেন,
ওয়া'মুর আহলাকা বিস-সালাত। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি ওই নামাজের উপর অটল থাকুন, অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিব। এভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। এরপরে আসুন, আমাদের উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগত হতে পারো, অনুগ্রহ ভাজন হতে পারো। এভাবে তিনি আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন। এরপর আসুন, নামাজ এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। নামাজ এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদ তারা যারা অদৃশ্যের বিষয়গুলো বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। এভাবে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। এরপরে আসুন, নামাজ এটা মুমিনদের পরিচয়। যারা মুমিন তারা নামাজ আদায় করে, যারা মুমিন না তারা নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিন তো তারাই যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। তাহলে যারা নামাজ পড়ে না তারা কি? যারা নামাজ পড়ে না তারা কি? তারা মুমিন না, তারা মুমিন না। আল্লাহ বলতেছে তারাই প্রকৃত মুমিন, যারা নামাজ কায়েম করে এরাই প্রকৃত মুমিন। এরপর আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা নামাজ কায়েম করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে মর্যাদা। তাদের মর্যাদা, আপনি সম্মানিত হওয়ার জন্য দুনিয়াতে কত কষ্ট করেন, কত পরিশ্রম করেন, একটু নিজের মর্যাদা বাড়ার জন্য, একটু সম্মান পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা নামাজ কায়েম করবে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিব। শুধু মর্যাদা বাড়িয়ে দেবে না, ওয়া মাগফিরাতুন, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক দান করবেন। লাঞ্ছিত অপমানিত রিজিক নয়, সম্মানিত রিজিক তিনি আপনাকে আমাকে দান করবেন। এই রিজিকের জন্য কত ছুটাছুটি করে, কত দৌড়াদৌড়ি করে, কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। তোমার রিজিকের ব্যবস্থা কে করবে? আমার আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা তুমি নামাজ কায়েম করো, আমি তোমার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি তোমাকে দিব। রিজিক কে দিবে? আল্লাহ দিবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা? দরকার আছে। এরপর আসুন, নামাজ পড়লে আমার আপনার কি কি উপকারিতা হবে? কত বছর বয়স থেকে নামাজ পড়া দরকার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানকে তুমি 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। কত বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 10 বছর বয়সে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। কয়দিন সন্তানকে নামাজ পড়ে নাই দেখে মারছেন?
কয়দিন সন্তানকে নামাজ পড়ানো দেখা খানা বন্ধ করে দিছেন, দেন নাই, বরং আদর করছেন, মহাব্বত করছেন, বলছেন আমার সন্তান একটু ঘুমাক, নামাজ না পড়লে কি হবে? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মারো। আজকে আমি নামাজ পড়তে পড়তে আমার কপালটা কালো বানিয়ে ফেলছি, আমি নামাজ পড়তে পড়তে আমি বুজুর্গ হয়ে গেছি, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকেই তার পরিবার হোক যেখানে হোক, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে সবাইকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। তোমাকে জিজ্ঞেস করবে তুমি ঘরের কর্তা ছিলা, তুমি ঘরের বড় ছিলা, তুমি ঘরের প্রধান ছিলা, তোমার ঘরে তোমার মেয়ে নামাজ পড়ে নাই, তোমার মা নামাজ পড়ে নাই, তোমার সন্তান নামাজ পড়ে নাই, তুমি কয়দিন তাদেরকে নামাজের কথা বলছো, কয়দিন তাদেরকে নামাজের জন্য শাসন করছো? এভাবে আপনাকে জবাবদিহি করতে হবে। সেদিন কি জবাব দিবেন? কোনো জবাব দেওয়ার কোনো উপায় নাই। আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপাল কালো বানিয়ে ফেলছেন, কিন্তু আপনার মেয়ে বেপরদা চলে, আপনার মা বেপরদা চলে, আপনার বোন বেপরদা চলে, কোনোদিন তাদেরকে শাসন করেন নাই, কি জবাব দিবেন? অথচ কোরআনে আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং অতঃপর পরিবার পরিজনকে বাঁচাও। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে, এরপরে পরিবার পরিজনকে বাঁচাইতে বলছে। কিন্তু আমি একা নামাজ পড়তেছি, আমি একা পর্দা করতেছি, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে কোনোদিন আমি শাসন করি নাই। আমার মেয়ে বেপরদা স্কুলে যায়, আমার মেয়ে বেপরদা কলেজে যায়, আমার মেয়ে বেপরদা রাস্তায় বের হয়, কোনোদিন তাদেরকে শাসন করি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি, এবং তোমাদের জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হইও না। জাহিলি যুগের নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হইতো, সেভাবে তোমরা বের হইও না। আমরা আল্লাহর হুকুম অমান্য করে রাস্তা বের হই, এমনভাবে বের হই যে কোনো রকম একটা পোশাক পরে রাস্তা বের হয়ে যায়, মাথা কাপড়টাও অনেকের থাকে না, এমনভাবে আমরা রাস্তায় বের হয়ে যাই। এ মা, এ বোন, এ মা আমি তোমার সন্তান, এ বোন আমি তোমার ভাই, দিলে মোহাব্বত নিয়ে বলতেছি রে মা, ব্যাপারটা চললে কি হবে একটু শোনো মনোযোগ দিয়া। তোমার মতো বোন, তোমার মতো আরেকজন তো বোরকা পরে কলেজে যায়, তোমার মতো আরেকজন তো বোরকা পরে ভার্সিটিতে যায়, তার কি সম্মান কমে গেছে? সম্মান কমে নাই, বরঞ্চ তোমাকে মানুষ সম্মান করে না। যে বোরকা পরে পর্দা করে কলেজ ভার্সিটিতে যায় তাকে মানুষ সম্মান করে, তার দিকে তাকাই তো মানুষ ভয় পায়, কিন্তু তোমার দিকে তাকাই তো সে ভয় পায় না, তোমার থেকে সবাই মজায় লুটে নেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিন পুরুষদের নারীদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বাহির গেলে তাদের চাদর দিয়ে শরীর ঢেকে বের হয়। জালাবিবিহিন, জিলাব অর্থ পর্দা, পরিপূর্ণ পর্দা করে রাস্তায় বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ অন্য এক আয়াতে বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেপরদা চলে তাদের জন্য অভিশাপ করেছেন। তিনি বলতেছেন ওইসব পুরুষরা ধ্বংস হোক যারা তাদের দৃষ্টি অন্য নারীদের দিকে দেয়, এবং ওইসব নারী ধ্বংস হোক যারা তাদের দৃষ্টি অবনত করতে পারে না এবং নিজের সৌন্দর্য এমনভাবে প্রকাশ করে তার দিকে পুরুষকে আকৃষ্ট করে এবং সেও পুরুষদের দিকে আকৃষ্ট হয়, সেসব নারীরা ধ্বংস হোক, ধ্বংস হোক। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ধ্বংসের দোয়া বদদোয়া করেছেন। এবং
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, যারা বেপরদা চলে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তারা কি পাবে না? জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার বছর দূর থেকে পাওয়া যাবে, অথচ তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার পরে দুইটা দল এমন আসবে, যারা এমন দুইটা দলের মধ্যে একটা দল হলো এমন নারী আসবে যারা বেপরদা চলবে, রাস্তা এমনভাবে বের হবে, টাইট ফিট জামা কাপড় পরে বের হবে, এমন জামা কাপড় পরবে তার শরীরে প্রত্যেকটা ভাঁজ বোঝা যায়, এমন পাতলা কাপড় পরিধান করবে যে কাপড় দিয়ে তার পুরো শরীর দেখা যায়, তার শরীর বোঝা যায় এমন কাপড় পরিধান করবে, এবং তার চুলের খোপাটা খোঁজা উটনির মতো দেখা যাবে, এক পাশে ঝুলানো থাকবে, এমনভাবে চুলগুলো রাখবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সেও নিজে পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষকেও তার দিকে আকৃষ্ট করবে। এই নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিসের শেষাংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতের ঘ্রাণ শত শত হাজার হাজার বছর দূর থেকে পাওয়া যাবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্য এক হাদিসে বলতেছে যারা বেপরদা চলবে, যারা দাইয়ুস, তাদের জন্য জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম আবশ্যক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাসাতু ক্বাদ হুররিমাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো ইউদিমিনুল খামরি, যারা সর্বদা মদ পান করে, মাদক সেবন করে। দুই নম্বর ওয়ালা আকুন, সন্তান পিতামাতার অবাধ্যকারী সন্তান, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী সন্তান। তিন নম্বর হলো দাইয়ুসকে আমি গত শুক্রবারে মসজিদে আলোচনা করেছিলাম। দাইয়ুস হলো এমন পুরুষ যে তার পরিবাস্তু লোকদেরকে বেপরদা চলতে, অশালীনভাবে চলতে সাহায্য করে। কোনোদিন তার ডাক দেয় নাই, কোনোদিন তাকে শাসন করে নাই যে আমার মেয়ে তুমি কেন বেপরদা চলো, তুমি কেন বেপরদা চলো, এভাবে কোনোদিন তাকে শাসন করে নাই, মারে নাই। এই পুরুষকে দাইয়ুস বলা হয়। এর আরেকটা ব্যাখ্যা হলো এমন নারী যে খোলামেলা রাস্তায় চলাফেরা করে, যে খোলামেলা রাস্তায় চলে, নিজের সৌন্দর্য প্রকাশ করে দেয়, এমন নারীকে দাইয়ুস বলা হয়। এই নারীর জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। এ বোন, তুমি যেভাবে চলতেছো, যেটাকে আধুনিকতা মনে করতেছো, যেটাকে ডিজিটাল যুগ মনে করতেছো, এই পোশাক কিন্তু আমার আল্লাহ আমার রাসূল পছন্দ করে না। আমার আল্লাহ আমার রাসূল এটাকে পছন্দ করে না। তুমি যে পোশাক পরিধান করে রাস্তায় বের হইতেছো, এর পোশাক ইহুদি খ্রিস্টানদের পোশাক, অথচ তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান। তুমি মুসলমানের সন্তান হয়ে মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করতেছো, অথচ ইহুদি খ্রিস্টানরা জীবনও মুসলমানদের পোশাক পরে না, মুসলমানদের খানাপিনা খায় না। কিন্তু তুমি একজন মুসলমানের সন্তান হইয়া কিভাবে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে দলের সাদৃশ্য করে, যে দলের সাদৃশ্য রাখে, সে দলের অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি বোন ইহুদি খ্রিস্টানদের পোশাক পরতেছো, তুমি ইহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু কখনো তারা হতে পারে না। ফাইন্নাকুম আল্লাহ তাআলা পরের অংশে বলতেছে এ মুসলমান, তোমরা যদি তোমাদের দলের কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এ বোন, হাদিস এবং কোরআন আয়াত থেকে যদি বুঝে থাকো, তাহলে তুমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করো? যদি মুসলমান দাবি করো, তাহলে ইহুদি খ্রিস্টানদের পোশাক কেন পরিধান করো? ইহুদি খ্রিস্টানের পোশাক, জিন্সের প্যান্ট, টাইট ফিট জামা কাপড় পরিধান করে কিভাবে তুমি রাস্তায় বের হও? তুমি যদি মুসলমান দাবি করো, তুমি এভাবে বেপরদায় চলতে পারো না। বেপরদায় চললে তো তুমি ইহুদি খ্রিস্টানদের মতো হইয়া যাইবা। হাদিস কোরআন থেকে যদি বুঝে থাকো, তাহলে তুমি মুসলমান দাবি করতে পারো না, তুমি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাইলা।
এজন্য বল হাতে পায়ে রাখি, হাতে পায়ে হাত রেখে বলে যায়, আজ থেকে ওয়াদা করার ব্যাপারটা চলবে না। আজ থেকে রাস্তা বের বলে পরিপূর্ণ পর্দায় করে বের হইবা। এ সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা ছিল নামাজ নিয়ে। এরপর আসুন, নামাজ পড়লে আমাদের কি কি উপকারিতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা নামাজ পড়বে আমি তাদের সাথে আছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ফাকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলতেছে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাত, যদি নামাজ কায়েম করো, যদি নামাজ কায়েম করো আমি তোমাদের সাথে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো বিপদ আপদ আসবে না। আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা নামাজ পড়ে তারা এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, এবং আমি যে রিজিক তাদেরকে দান করেছি তাদেরকে গোপনে এবং প্রকাশ্যে দান করে। এই তিনটা কাজ যারা করবে, কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ পড়বে এবং আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ব্যয় করবে, এই তিনটা কাজ যে করবে তারা এমন ব্যবসা রাজা করতে পারে, ইয়ারজুনা লাইন তারজুনা, তারা এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো ক্ষতি নাই, যে ব্যবসার কোনো লস নাই। দুনিয়ার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, দুনিয়ার ব্যবসায় ক্ষতি হতে পারে, কিন্তু আখিরাতের ব্যবসায় কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। তাহলে যারা নামাজ পড়বে তাদের এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো ক্ষতি নাই। এরপর আসুন, যারা নামাজ পড়বে তাদের প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছে, তাদের পুরস্কার একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাদের মরণের পর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নামাজ সৎ কাম করেছে, ভালো কাজ করেছে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। তাদের পুরস্কার কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলতেছে, ওয়ালা খাউফুন, মৃত্যুর পরে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। মৃত্যুর পরে সবাই পেরেশান হয়ে যাবে, সবাই চিন্তার মধ্যে থাকবে, সবাই ভয়ের মধ্যে থাকবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়বে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। এরপর আসুন, নামাজ পড়লে হাদিস শরীফ আছে যে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। তার জন্য কি করে দিবেন? জাহান্নাম হারাম করে দিবেন। হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা, হানজালা আল উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যথাযথ সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আলা উযুইহা, এবং উত্তম রূপে ওযু করবে, ওয়া মাওয়াকিতিহা, এবং সময়ের প্রতি খেয়াল রাখবে, এরপরে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, ঠিক মতো রুকু সেজদাগুলো আদায় করবে, কাকের মতো ঠোকর দিবে না, ঠিক মতো ধীর স্থিরভাবে রুকু সেজদাগুলো পালন করবে। ইয়ারাগা ওয়া হুয়া ইয়ারাগা হাক্কান, ওয়া ইয়ারাগা আল্লাহি হাক্কান, এভাবে নামাজ পড়াকে নিজের উপর আল্লাহর হক মনে করবে, ঠিক মতো উযু করবে, সময়ের প্রতি খেয়াল রাখবে, রুকু সেজদাগুলো ঠিক মতো ধীর স্থিরভাবে আদায় করবে। এভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহর হক মনে করবে। হুররিমা আলান নার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যারা উত্তম রূপে ওযু করবে এবং সময়ের প্রতি খেয়াল রাখবে এবং
রুকু সেজদাগুলো ঠিক মতো পালন করবে, কোনো রকম কাকের মতো ঠোকর দিবে না, কোনো রকম বুঝাবে না আমি নামাজ পড়তেছি। সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামাজ পড়বে এবং এভাবে নামাজ পড়াকে নিজের উপর আল্লাহর হক মনে করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হুররিমা আলান নার, তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। এরপরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। عن ابن عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা সালাওয়াতি খামসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ওয়াহিদতু ইনদা আহদিন, এবং এই ওয়াদা করিতেছে, অঙ্গীকার করিতেছে, আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, নিশ্চয় যে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করবে, আদখালতুহুল জান্নাতা, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে না, ফালা আহদা লাহু ইনদা আহদান, তার প্রতি আমার কোনো ওয়াদা নাই, তার প্রতি আমার কোনো অঙ্গীকার নাই। আমি চাইলে তাকে মাফ করে দিতেও পারি, আবার মাফ নাও করতে পারি, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে আসুন, যারা নামাজ পড়বে না, সময় তো কম, আমি শেষ করে দিচ্ছি, যারা নামাজ পড়বে না তাদের কি শাস্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন এক জাতি আসবে, এমন কিছু লোক আসলো, আদাউস সালাতা, যারা নামাজকে বিনষ্ট করলো, যারা নামাজকে বিনষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহাওয়াতি, এবং নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করলো, নিজের মন যেভাবে বলছে সেভাবে চলছে। মন বলছে তুই নামাজ পড়িস না, সে নামাজ পড়ে নাই। মন বলছে তুই টিভি দেখ, সিনেমা দেখ, সে সিনেমা দেখছে, টিভি দেখছে। মন বলছে তুই ব্যাপার। সকালে জিকির করে লা ইলাহা